আর তার সাথে আমার সমস্ত ছেলেমেয়েদের জন্য রইল আমার অন্তহীন ভালোবাসা। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহিবে ছেলের ভয়, শুধু সমাপন। কালের অনুশাসনে অবসর নিতে হয় সবাইকে, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে। অমলবাবু চিন্তা নেই, আমরা সব লাইনে আছি। তাই কালের অমোঘ নিয়মে আমাদের অমলবাবুকে অবসর নিতে হচ্ছে। আগামীকাল তার কর্মজীবনের অন্তিম দিন। প্রায় 24 বছর আগে, সালটা বোধহয় 2002, তার বর্ণময় কর্মজীবনের শুভ সূচনা। অনেক প্রতিকূলতার মাঝখানে দাঁড়িয়ে বলতে পারি কিছুটা নির্ভীক সৈনিকের মতো তিনি তার কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় রেখেছেন। আমি তার সাথে প্রায় 20টা বছর একসাথে কাজ করেছি। উচ্চ কণ্ঠের অধিকারী। আমরা সাধারণত মনে করি যারা উচ্চ স্বরে কথা বলে তারা সরলতার প্রতীক, সহজের প্রতীক। আমাদের অমলবাবুও তাই, একটি অতি সহজ সরল ঘরোয়া মানুষ। এই যে সহস্র কচি কাটার কলমুখর ছাত্রাসন হাই স্কুল, অমলবাবুর নিষ্ঠা, সকলের প্রতি সুগভীর ভালোবাসা, তার সহমর্মিতা সকলের প্রতি, এটা সবাই মনে রাখবে, এটা মনে রাখার মতো। তাকে আমরা সহকর্মী হিসেবে পেয়ে আমরা সত্যি ধন্য বা কৃতার্থ বলতে পারি। তার দীর্ঘ অবসর জীবনে একাকিত্ব হয়তো আসবে, হ্যাঁ এখন কিছুদিন আসবে না, তার ছোট ছেলে আছে, তারকে সময় দেওয়ার জন্য এই সময়টাও অপরিহার্য। কিন্তু দীর্ঘ অবসর জীবনে তার যে একাকিত্ব আসবে, আমি মনে করি they are never alone who are accompanied by novel thoughts. দক্ষ কর্মী হিসেবে, সহকর্মী হিসেবে, সর্বোপরি মানুষ হিসেবে অমলবাবু অতুলনীয়। তার সুদীর্ঘ জীবন কামনা করি, চাই শতায়ু গৌরবের অধিকারী হন। শেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলে বলি, কি মহা সুন্দর শেষ